রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসা আছেন, নবীজির পাশ দিয়া মধু পোকা যাইতেছে। মধু পোকা চিনেন তো? তো নবীজি মধু পোকাকে ডাক দিলেন। নবীর ডাক শুনে মধু পোকা নবীর কাছে চলে আসছে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কেন ডাক দিলেন? আচ্ছা, তুমি যে মধু সংগ্রহ করো ফুল থেকে, সব ফুলের মধু কি মিষ্টি? ও না ইয়া রাসূলুল্লাহ, অনেক ফুলের মধু আছে তিতা। আছে নাকি নাই? সব ফুলের মধু কিন্তু মিষ্টি না। অনেক ফুলের মধু আছে তিতা। সেই মধু আমি নিয়ে আসি, মিষ্টি মধু নিয়ে আসি। নবীজি বললেন, তবে তোমার চাকের মধ্যে যখন মধু তুমি জমা করো, সব মধুগুলি মিষ্টি হয় কেমনে? তো মধু পোকা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বাসার থেকে যখন বের হই, মধু আনার জন্য যখন বাগানের দিকে যাই, জঙ্গলের দিকে, গাছের দিকে যাই, যাওয়ার সময় আপনার উপরে দুরূদ পড়তে পড়তে যাই। আবার আসার সময় আপনার উপরে দুরূদ পড়তে পড়তে বাসায় ফিরে আসি। আপনার উপরে দুরূদ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত মধুকে মিষ্টি বানিয়ে দেন। তো দুরূদ পড়লে লাভ না ক্ষতি? যেন আমরা সবাই অন্তত একবার এখানে বসছি, একবার দুরূদ পড়ি নবীজির উপরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। قال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدا صلى الله عليه عشرة। নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষটার উপরে 10টা রহমত নাজিল করবে। আল্লাহ নিজেও নবীর উপরে দরুদ পড়েন, ফেরেশতারাও নবীজির উপরে দরুদ পড়েন, মানুষকেও আল্লাহ আদেশ দিয়েছেন নবীজির উপরে দরুদ পড়ার জন্য। ইনশাআল্লাহ নবীজির উপরে আমরা সবসময় বেশি দরুদ পড়ব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন।